আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ের একজন আলোচিত বক্তা এবং ভাইরাল বক্তা, সবাই ওনাকে চিনেন, জনাব মোহাম্মদ আমির হামজা। উনি বর্তমানে যেই বক্তৃতাগুলা দিতেছে, ওয়াজ মাহফিলে যে কথাগুলা বলতেছে, আগের যেই কথাগুলা ওইগুলার সাথে এক না। উনি আলেম হইয়া এক মুখে দুই কথা যদি বলে, সাধারণ মানুষের কিন্তু উনি একজন আইডল। ওনার নিজের বক্তৃতায় উনি নিজেই জারজ সন্তান। আপনারা ওনার এই ভিডিও ক্লিপ গুলা দেখুন, যে উনি কি বলতে পারে। উনি আলেম না একজন জালেম আল্লাহ জানে, ভালো জানে। গাঁজা গুজা আফিম টাফিম খায়া ওঠে কিনা, উনি কি মানসিক কোনো সমস্যা আছে কিনা আমি তাও জানি না। দেখেন ওনার ভিডিও গুলো আপনারা। কে বলেছে এটা আল্লাহর ওলি, ওটা আল্লাহর দুশমন। সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশে পীর। লেখাপড়া তো নেই, বাবা পীর ছিল, উনি যে পীর। কি তরিকা আবিষ্কার করেছে, চোখ বন্ধ করে জিকির করে। ওরে শয়তান! বাংলাদেশে আমরা দেখি হক কথা যে মানুষগুলো বলে তার ভেতরে চরমনায় অন্যতম আছে। এত কড়া কড়া কথা কোন পীর বাংলাদেশে বলে আমার জানা নেই। মাহবুবুল আলম হানিফ এখন আমার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, তাও 21 বছর। আমার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, তাও 21 বছর। যারা জারজ সন্তান তাদের 9টা বদ অভ্যাস। কয়টা? 1 নম্বরে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা বদ মেজাজি হয়। কি হয়? যারাই বদ মেজাজি তারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টাপাল্টা আছে। হয়তো 6 মাসের আগেই দুনিয়ায় এসেছে। এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেবো আপনিও খুঁজে পাবেন। এই খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে না। তারা রাসূলকে গালি দেয়, রাসূলকে অপমান করে। ওদের চিন্তা ভাবনায় থাকে কি করে মুহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করা যায়। এখন যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, তার উত্তরাধিকারী আলেমরা আছে। আজও যারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে, তাদের ছোট করতে চায়, তাদের সম্মান নষ্ট করতে চায়, বুঝতে হবে এটাও যারা সন্তান। চরমনায় যায়। কে বলেছে এটা আল্লাহর ওলি, ওটা আল্লাহর দুশমন। সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশে পীর।